আপনারা এরকম সুন্দর সুন্দর ইউটিউব ব্যানার ফটো বানিয়ে নিতে পারবেন নিজেদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে। এই ফটোটি বানাতে কয়েক মিনিট সময় লাগবে। এই কয়েক মিনিটের মাধ্যমে আপনারা এই রকম ফটো বানিয়ে নিতে পারবেন। আপনাদের মোবাইল যদি না পিক্সেল ল্যাব থাকে, অবশ্যই আপনারা পিক্সেল ল্যাবটি ইনস্টল করে নেবেন। আপনারা ফার্স্ট টাইম পিক্সেল ল্যাব অ্যাপটিকে ডাউনলোড করে থাকেন, তাহলে কিছু অ্যালাউ করতে হবে, সেগুলো আপনারা অ্যালাউ করে আপনারা এখানে চলে আসবেন। আসার পরে আপনারা এই থ্রি ডটের উপর টাচ করার পরে আপনারা এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। আপনারা এখানে ইমেজ সাইজ সিলেক্ট করে নেবেন। ধরুন ইউটিউব থাম্বনেল বা যাই হোক একটা সাইজ সিলেক্ট করুন। আমি ইউটিউব থাম্বনেল সাইজ করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওকে করে দেন। তারপর নিউ টেক্সট এই অপশানটিকে বা এই লেখাটিকে আমাদের কেটে নিতে হবে। আমি এই লেখাটিকে কেটে নিলাম, আপনারাও সেম প্রসেসে কেটে নেবেন। তারপর আমাদের এখান থেকে একটি স্কোয়ার বক্স নিতে হবে। এখানে শেপে আসবে, আসার পরে আপনারা এই জায়গাটি থেকে বক্স শেপ নিয়ে নেবেন, ঠিক আছে? এরকম হালকা বক্স শেপ নিয়ে নিতে হবে আপনাদের। আমি যেভাবে শেপগুলো নিচ্ছি দেখে নিন, এরকমভাবে শেপ নিয়ে নিতে হবে। এটিকে আপনাদের ব্ল্যাক করে নিতে হবে, ঠিক আছে? এটাকে মিডিল করে নিলেন, করে নেওয়ার পরে আপনারা নিচে আসবে, কালার সিলেক্ট করবেন। এখান থেকে কালার সিলেক্ট করে নিলাম, এটিকে মিডিল করে দিতে হবে আপনাদের। ওপর নিচে চার সাইডে সমান রাখতে হবে আপনাদের। তারপরে এখান থেকে এটিকে রাইট করে দিতে হবে আপনাদের। করে নেওয়ার পর এটিকে লক করে দিতে হবে আপনাদের। এখানে এসে লক করে দিতে হবে আপনাদের। তারপর আপনাদের এখানে একটি লোগো প্রয়োজন, লোগো আপনাদের অ্যাড করতে হবে। আপনাদের যদি লোগো বানানো থাকে খুবই ভালো, আর যদি না বানানো থাকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের ডেসক্রিপশন বক্সের নিচে আমাদের এই ভিডিওটি দেখতে পাবে। এছাড়াও আপনাদের আই বটমে ভিডিওটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সহজে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের লোগোটি সিলেক্ট করে নিতে হবে। আমি একটি লোগো সিলেক্ট করে নিচ্ছি, এই লোগোটি আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? লোগোটি সিলেক্ট করে নিলাম। লোগোটি সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ছোটো করে নিতে হবে হালকা, আপনাদের পরিমাণ মতন ছোটো করে নেবেন। আমি এরকম ছোটো করে নিচ্ছি। আপনারা এইরকমভাবে যদি ছোটো করতে সমস্যা হয়, আপনারা এখানে এটিকে টাচ করবেন, করার পরে এখান থেকে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে ছোটো করে নিতে হবে আপনাদের। তারপর এটিকে মিডল সাইড করে দিতে হবে, ঠিক আছে? মিডল সাইড করে নেওয়ার পরে এটাকেও সেম প্রসেসে মিডল বসিয়ে দিতে হবে। ওপর নিচ টাচ করে আমি এটিকে মিডলস করে দিলাম। করে দেওয়ার পরে আবারও একটি শেপ নিয়ে দিতে হবে আপনাদের। শেপের অপশান চলে আসবে, এখানে শেপের অপশান চলে আসবে। আসার পরে সেম স্কোয়ার শেপ নিয়ে নেবেন আপনারা, ঠিক আছে? স্কোয়ার শেপ নিয়ে নিলে এটার কালার হচ্ছে রেড কালার করব, তাই জন্য আমি রেড কালার ওপর টাচ করে নিলাম। আপনারাও রেড কালার করবেন এই জিনিসটিকে, তাহলে দেখতে আরও সৌন্দর্য বাড়বে। এটা হালকা ঘুরিয়ে দিতে হবে, মানে ক্যাপচা করে দিতে হবে আমাদের, যাতে আমাদের লোগোর থেকে এ মাথা ও মাথা হয়, তাই জন্য আমাদের একটু চৌকো করে দিতে হলো। তবে এটিকে আমাদের ব্যাক করে নিতে হবে। দেখে নিতে আমি কী করে ব্যাক করছি। এভাবে মিডল করে নিলেন আপনারাও। মিডলে অপশানে আপনারা কোথায় যা বুঝিয়ে গিয়েছেন, এইখানে আসবেন, আসার পর মিডল টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে আসবেন, আসার পর লোগোটিকে ফন্ট করে দিবেন। ফন্টের অপশান এখানে আছে টু ফন্ট, এই ফন্ট অপশানের ওপর টাচ করুন, আপনাদের লোগোটি ফন্ট হয়ে যাবে। কিন্তু এই আমাদের লাল বক্সটা অনেকটা বড় হয়ে গেছে, আমাদের এটিকে ছোটো করতে হবে। হালকা ছোটো করে নিলাম। এরকমভাবে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনাদের ব্যালেন্স অবশ্যই করবে, এই লোগো বানানোর সময় ব্যালেন্সের খুবই প্রয়োজন আপনাদের। অবশ্যই এই ব্যালেন্সগুলো দেখে দেখে আপনাদের করতে হবে। দেখে নিলেন, আমি ব্যালেন্স করে নিলাম। তারপর এটিকে মিডিল আছে কিনা তাই জন্য আমাদের চেক করতে হবে। আবার আমাদের এই জায়গাটি আসতে হবে, আসার পর এখানে মিডিল চেক করে নিলাম, ঠিক আছে? সমস্ত কিছু মিডল চেক হয়ে গেল। আমাদের এটি এখন হয়তো হালকা মিডল চেক হয়নি, তাই জন্য আমাদের জুমের অপশান আছে, এখানে জুমের ওপরে আসবো, আসার পর হালকা এটাকে লক করে দেবো, করে হালকা জুম করে নিয়ে মানে ব্যালেন্সটা ঠিক করে নিলাম। করে নেওয়ার পর আবার জুমের অপশানে আসবে, এসে যেমন ছিল সেরকম করে দিলাম। তো আপনাদের এখান থেকে আরও একটি শেপ নিয়ে নিতে হবে। এই সাইডে সাইডে যে বর্ডারগুলো লাল কালার বেড়ে আছে, সেগুলো থাকলে তো আরও বিচ্ছিরি লাগবে, তাই জন্য আমাদের সাইডের বক্সগুলো বা বর্ডারগুলোকে আমাদের কেটে নিতে হবে। যে এই বর্ডারগুলো আছে, আমি এগুলো লক করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কোন বর্ডারগুলোর কথা বলছি। এই বর্ডারগুলোকে আমাদের কেটে নিতে হবে। এই ওপরে নিচে যে বর্ডারগুলো আছে সেগুলোকে আমাদের কেটে নিতে হবে। তাই জন্য আমাদের কী করতে হবে, আমাদের এখান থেকে আবার একটি বক্স নিতে হবে। বক্স নিয়ে এরকমভাবে শেপ দিয়ে দিতে হবে। এখানে রাইট করে নেবেন, করে নেওয়ার পরে বেরিয়ে আসবে। আবার এটিকে কপি করে নেবেন, এখানে কপি অপশান আছে, কপি করে নিতে পারেন। এইখানে কপি আছে, কপি করে নিয়ে ওপরে নিয়ে চলে আসতে হবে আপনাদের। এরকমভাবে কপি করে বসিয়ে দেবেন এই জায়গাটিতে। হালকা আর নিচে আসবে, এখানে আসার পরে এইখানে বসিয়ে দিলেন। বসানোর পর এগুলো রেডি হয়ে গেল। এই তিনটেকে এবার লক করতে হবে আমাদের। এই অপশানটির ওপর টাচ করুন, এখানে আসবেন, আসার পরে এই তিনটেকে লক করে নেবেন। এখানে লকের অপশান আছে, ভালো করে দেখে নেন। ডিলেটের একটা অপশানের পরে এই লকের অপশান আছে, বা এই তিনটে একসাথে হয়ে যাবে, সেই অপশানটি আছে, ঠিক আছে? তিনটে অ্যাড হয়ে যাবে, এই জায়গাটা টাচ করবেন, তা দেখবেন তিনটে অ্যাড হয়ে গেছে, তিনটে অ্যাড হয়ে একটাই হয়ে গিয়েছে।
এবার এটিকে আমাদের কী করতে হবে, এটিকে আমাদের হোয়াইটগুলোকে ব্ল্যাক করে নিতে হবে বা এগুলোকে মুছে দিতে হবে। ঠিক আছে, মুছে দেওয়ার জন্য আমাদের এখানে অপশান পেয়ে যাবেন, এখানে এই অপশানটির উপর টাচ করতে হবে, করে জাস্ট এটিকে অন করে দেবেন, এটিকে মুছে যাবে। ঠিক আছে, এখন এটি রেডি হয়নি কারণ এটি লক হয়নি। দেখতে পাচ্ছেন এখান থেকে লগের অপশানে আমি টাচ করিনি, যে লাল কালার যেটিকে আমি লক করতে চেয়েছিলাম সেটি কিন্তু লক করতে পারলাম না, মিস হয়ে গিয়েছে। সো আবার কোনো ব্যাপার না, আবারও এখানে আসতে হবে, এসে এটিকে টাচ করে নিতে হবে, করে এই জায়গাটাতে আবার টাচ করে দিতে হবে, করে ওকে করে নিতে হবে। তাহলে দেখবেন আপনাদের সেই তিনটে একসাথে হয়ে গিয়েছে, প্লাস আপনাদের লোগোটিও এর মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তাহলে আপনাদের এখান থেকে কী করতে হবে, করার পরে এখানে হচ্ছে আপনাদের এখানে টাচ করতে হবে, সে আপনাদের এই হোয়াইটগুলোকে কাটতে হবে, এই হোয়াইটগুলো যেগুলো আছে এই হোয়াইটগুলোকে আপনাদের কেটে নিতে হবে। আপনারা এটিকে আবারও মিডল সেট করে নেবেন, মিডল সেট করে নিলাম, করে নেওয়ার পর আপনাদের হোয়াইটগুলো কেটে নিতে হবে। হোয়াইটগুলো কাটার জন্য আপনাদের রিমুভ অপশান পেয়ে যাবেন এখানে, এটিকে আপনাদের টাচ করতে হবে, করার পর এটিকে অন করে দেবেন, হোয়াইটগুলো কেটে গিয়েছে। দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে হোয়াইটগুলো কেটে গিয়েছে। যদি আপনাদের লোগোটি যদি কেটে যায়, আবারও আপনাদের লোগোটি আনতে হবে এখানে। দেখতে পাচ্ছি আমার লোগোটি হাফ কেটে গিয়েছে, কারণ আমি ভুল করে ওই লোগোটিও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করার ফলে আমার এই লোগোর ভিতর যে সাদা টাইপিংগুলো ছিল সেগুলো আমার কেটে গিয়েছে। তাই জন্য আমাদের লোগোটি আনতে হবে, তার জন্য এটিকে আমি লক করে নিলাম, ওপর লগের অপশান আছে, লক করে নিলাম। এখানে গ্যালারিতে চলে যাবো, গ্যালারি থেকে আবার লোগোটি অ্যাড করে নেব, রাউন্ড শেপ নিয়ে নিলাম, নিয়ে লোগোটিকে অ্যাড করে নিচ্ছি আমি। আপনারা এরকমভাবে লোগো অ্যাড করে নেবেন। এরকম এখানে আমাদের টাইপিং করতে হবে, মানে আপনাদের চ্যানেল কি নামে আছে, অথবা আপনাদের চ্যানেলে কি কি টাইপ মানে ক্যাটাগরিতে ভিডিও ছাড়া হয় বা কি ক্যাটাগরি, আপনারা এখান থেকে সেটি লিখে দিতে হবে। ঠিক আছে, আমার চ্যানেলে হচ্ছে নাম হচ্ছে SJ খান ভাই, আমার চ্যানেলের নাম। এখানে আমি টাইপিং করে দিচ্ছি SJ খান ভাই। সবার প্রথমে লেটারটা আমি বড় হাতে দিলাম, আর বাদবাকি ছোটো হাতে দিয়ে দেবো। আপনারাও যদি মনে করেন স্মল বা ক্যাপিটাল লেটারে ইউজ করতে পারেন, আর না ইচ্ছা হলে করার কোনো প্রয়োজন। আমি স্মল এবং ক্যাপিটাল লেটার দুটো মিশিয়ে করবো, তাই জন্য আমি প্রথমে একটা ক্যাপিটাল লেটার দিয়ে বাদবাকি স্মল লেটার দিয়ে দেবো। ঠিক আছে, SJ খান ভাই। ঠিক আছে, আমাদের চ্যানেলের নাম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি এটিকে বসিয়ে দিব, এখান থেকে ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার আগে আমি এটিকে মোটা করে নেব, মানে আমাদের এই টাইপিংটিকে একটু মোটা টাইপে করে নেব। এখানে মোটা টাইপ করে নিলাম, করে নেওয়ার পর ফন্টেও আসবো, আসার পর এখান থেকে ফন্ট সিলেক্ট করছি। এখানে আসার পরে এখানে ফন্ট পেয়ে যাবেন, আর যদি আপনারা এখানে যদি না থাকে আপনাদের ফন্ট, এই অপশানটি পেয়ে যাবেন। আসার পর নিচে দেখতে পাবেন অনেকগুলো ফন্ট আছে, আপনারা এখানে যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো ফন্ট সিলেক্ট করে এই কাজটি করে নিতে পারেন। ঠিক আছে, আমাদের যে কোনো ফন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওকে করে দেবেন, করে নেওয়ার পরে আপনাদের ফন্ট রেডি হয়ে যাবে এরকমভাবে। ফন্টটি কিন্তু ততটা স্টাইলিশ না, আমাদের এখানে আরও স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে। তাই জন্য আমাদের আবার ফন্টের ওপর আসতে হবে, আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবে, আসার পর দেখবেন অনেক স্টাইলিশ ফন্ট আছে। আমি ধরুন এই ফার্স্টের স্টাইলিশ ফন্টটাই অ্যাড করলাম, করার পর এটিকে ব্যালেন্স করে নেবেন, একটু সাইড করে নেবেন, যাতে আপনাদের ইউটিউবের মধ্যে থাকে, মানে মোবাইল থেকে যেন আপনাদের এই ব্যানারটি পুরোপুরিভাবে দেখা যায়। ঠিক আছে, আপনারা সেরকমভাবে একটু বানাবেন, তাতে আপনাদের যারা ইউটিউব মোবাইলের মাধ্যমে দেখবেন তার সম্পূর্ণ আমরা ব্যানারটি সম্পূর্ণভাবে দেখতে পাবে। ঠিক আছে, এটি রেডি হয়ে গেল, হালকা ছোটো করে নিলাম। আপনারা যদি ছোটো বড়ো করতে পছন্দ করেন ছোটো বড়ো করে ব্যালেন্স করে নেবেন। তারপর আমাদের এখান থেকে এটিকে কপি করে নিতে হবে। এদের কপি অপশান আছে, কপি করে নিলেন, করে নেওয়ার পরে এখানে আপনারা কিছু লিখিয়ে দিতে হবে চ্যানেলের বিষয়ে, আপনার চ্যানেল কী বিষয়ে, বা আপনারা কবে কবে ভিডিও আপলোড করেন, বা আপনাদের চ্যানেলে কী ক্যাটাগরি, সমস্ত কিছু এখানে আপনারা ডেসক্রিপশন হিসাবে লিখে দিতে পারেন ছোটো করে। ধরুন আমি এক্সাম্পল যাই হোক লিখে দিচ্ছি, এখানে যাই হোক একটা কিছু লিখে দিলাম, আপনাদের যা ইচ্ছা মনে হয় এখানে আমরা লিখে দেবেন। ঠিক আছে, আমি যাই হোক ইত্যাদি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটিকে জাস্ট আমি আপনাদের ডেমো দেখানোর জন্য আমি এরকমভাবে লিখে দিলাম, আপনাদের যা পছন্দ হবে সেটি আপনারা লিখে নিতে পারেন। এখান থেকে ওকে করে দেবেন, করে নেওয়ার পর এটিকে ছোটো করে নেবেন, যতটা পারবেন ছোটো করে নিতে পারেন। ঠিক আছে, যাতে আপনাদের সেফটি ভালো হয়। কিন্তু ওপর টাচ করতে হবে, করে এই মিডিল করে নিতে হবে, করে নেওয়ার পর হালকা ব্যালেন্স করে নেবেন। আপনারা এখান থেকে আসে এরকমভাবে ব্যালেন্স করে এই জায়গাটাতে বসিয়ে দিবেন, ব্যালেন্স করে বসিয়ে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর আপনারা আবার জুমের অপশানটিকে অফ করে দেবেন, করে নেওয়ার পর এখান থেকে লক অপশান পেয়ে যাবেন, এই লকগুলো টাচ করে নেবেন। আপনাদের ফটোটি বা এই টাইপিংগুলো যেন এদিক ওদিক যেন সরে যায়। রাউন্ড শেপে অ্যাড করতে পারি। ঠিক আছে, যেমন আমি এইটির ওপর টাচ করলাম, এটিকে রাউন্ড করে দিলাম। ঠিক আছে, করার পর এটিকে চৌকো করে দিচ্ছি বা স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। তারপর এটিকে ব্যালেন্স করে বসিয়ে নিতে হবে। এটিকে ধরুন এই জায়গাটা আমি বসাবো, তাই এইখানটায় বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর এখানে রাইট করে দিব,
এটিকে আমি রেড কালার করে দিচ্ছি, আপনারা ভালো রেড কালার করে দেবে, যাতে আমরা এক কথায় যেটি বললে চোখে যেন পড়ে সেরকমভাবে আপনারা কালার সিলেক্ট করবেন। আমি রেড কালার করে দিলাম। আপনাদের পছন্দ মতন একটি কালার অ্যাড করে নেবেন, করে নেওয়ার পর এটিকে ব্যালেন্স করে একটু বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি যেমনভাবে ব্যালেন্স করে বসাচ্ছি এরকমভাবে ব্যালেন্স করে বসিয়ে নেবেন। তারপর আমাদের এখানটায় সাবস্ক্রাইব লেখাটিকে অ্যাড করতে হবে। আমাদের টাইপের ওপর আসতে হবে, আসার পর এখানে টাইপ করে নেবেন আপনারা সাবস্ক্রাইব। আমার সব লেখা চলে এসেছে, সমস্ত কিছু বানান ঠিক আছে। এখান থেকে আমাদের কী করতে হবে, এটিকে আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার জন্য সমস্ত এখানে দেখে নিন বানানগুলো ঠিক আছে কিনা। বানান সব ঠিক আছে, এখান থেকে ওকে করে নেবেন। করে নেওয়ার পর এটিকে এই জায়গাটিতে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাই জন্য আমাদের এই জায়গাটিতে চলে আসতে হবে। এটিকে হালকা মোটা টাইপের করে নিতে হবে। বিয়ের অপশানটা আছে, বিয়ের অপশানে এসে হালকা মোটা করে নেবেন। এটিকে হালকা ছোটো করে নিতে হবে আমাদের। আনার পরে এই জায়গাটিতে বসিয়ে নিতে হবে। রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদের এখানে কি টাইপিং করতে হবে, এখানে আরও একটি জিনিস টাইপিং করতে হবে, প্রেস দ্য বেল আইকন। সো আমাদের এখানে আবারও চলে আসতে হবে। আসার পরে এখানে এডিটিং অপশানে আসতে হবে। আসার পরে এটিকে ডিলিট করে দেবেন। এখানে প্রেস দ্য বেল আইকন, এটিকে আপনাদের টাইপিং করতে হবে। দেখে নিচ্ছেন কীভাবে আমি করছি, এরকমভাবে আপনারা সমস্ত কিছু করে নেবেন। তবে এখানে এটিকে ছোটো করে নেবেন, হালকা হালকা ছোটো করে নিতে হবে আমাদের। ছোটো করে নেওয়ার পর এই জায়গাটাতে চলে আসতে হবে। এটিকে কিন্তু আমাদের একটু ফন্ট অ্যাড করতে হবে। এই ফন্টটি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি কতটা সুন্দর ফন্ট হয়ে গেল। এখানে আপনারা এটিকে বসে নেবেন। ভালো করে গড়বড় হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড ব্যানারটি ততটা ভালো লাগবে না, তো অবশ্যই তাই হলে আপনাদের ফলো করতে হবে যে সমস্ত কাজগুলো আমি করছি। ঠিক আছে, এরকমভাবে আমরা বসিয়ে নিতে পারেন। এখানে আপনারা এখান থেকে একটু মোটা করে নেওয়ার জন্য এই জায়গাটি আসবেন, আসার পর একটু মোটা করে নেবেন। তারপর আপনাদের এখানে স্টিকার লাগাতে হবে। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, দেখে নিন আমি কী ফটো সিলেক্ট করছি। এখানে আসবো, এসে এই ফটোটি সিলেক্ট করে নেব। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে রাইট করে নিলাম। রাইট করার পরে এটিকে ছোটো করে নিতে হবে আমাদের। ছোটো করে নিলাম, করে নেওয়ার পরে হালকা ব্যালেন্স করে এই জায়গাটাতে আমাদের বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে বসিয়ে দিতে পারেন, বা আপনাদের যদি এই জায়গাটাতে ততটা পছন্দ হয় তাহলে আপনারা নিচে বসাতে পারেন। দেখতে এখানে বসালে ততটা সুন্দর লাগছে, কিন্তু ততটা ভালো লাগছে না বলে আমি নিচের দিকে বসাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাতে বসাবো, কিন্তু আমাদের এখানে কি সমস্যা হলো, এইগুলোকে আমাদের ওপরের দিকে তুলতে হবে। ঠিক আছে, আমাদের ওপরের দিকে তোলার জন্য আমাদের এইখানে চলে আসতে হবে, এর ওপর টাচ করতে হবে। এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটি আসছি, এই জায়গাটি আসার পরে আপনাদের এটিকে যতটা প্রয়োজন ততটা ওপর দিয়ে করে নিতে পারেন। ঠিক আছে, তারপর আপনারা আবারও এই বক্সটিকে ওপরের দিকে তুলতে হবে। বক্সের ওপর আসবেন, আসার পরে আবারও ওপর দিকে তুলে নিতে হবে। তারপর প্রেস দ্য বেল আইকন, এইটিকে আমাদের ওপরের দিকে তুলতে হবে। আবারও আমাদের এইখানে চলে আসতে হবে, আসার পরে এটিকে টাচ করতে হবে। এই অপশানটিকে আসার পর এটিকে টাচ করে দিলে এটি ওপরে চলে গেল। আমাদের এটি কিন্তু পুরোপুরি বসে যাচ্ছে। ঠিক আছে, এরকমভাবে আপনারা বসিয়ে নেবেন। ঠিক আছে, পুরোপুরি বসে গেল। আরও কিছু ফটো অ্যাড করতে হবে, এরকম ফটো আমাদের অ্যাড করতে হবে যাতে আমাদের এই লোগোটি অর্থাৎ এই ব্যানারটি আরও সুন্দর লাগে। এইখানে আমি অ্যাড করে নিলাম। আপনারা এই ফটোগুলো খুবই সহজে যে নিজেরাই বানিয়ে নিতে পারবেন, এবং আস্তে আস্তে সেভ দিয়ে বানিয়ে নেবেন আপনারা। যদি ওপরেরটা সমস্যা হয় তাহলে হালকা নিচের দিকে আনবেন, এসে এরকমভাবে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছি কীভাবে আমি নিচের দিকে আনছি। আপনারা এইরকমভাবে যদি আনতে পারেন, ওপরে এই অপশান, নিচে অপশান আছে, এই অপশান ধরে আমরা কাজ করতে পারেন। ঠিক আছে, যে অপশানটি এখানে আছে দেখতে পাচ্ছি, এই অপশান ধরে আপনারা কাজ ওপর নিচ করতে পারেন, এবার ওপর নিচ করে নিতে পারেন। এছাড়াও আমাদের এটিকে আবারও কপি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কপি অপশান পেয়ে যাবেন। এই কপি অপশানে এসে আপনারা এটিকে এখানে বসিয়ে নিতে পারবেন। এই জায়গাটিতে এসে বসিয়ে দিতে হবে, ওপরে বসাবেন এবং নিচেও বসিয়ে নেবেন, যাতে আপনাদের এই ব্যানারটি আরও সুন্দর বাড়ে। আবারও কপি করার পর আবারও এই জায়গাটাতে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাটা বসাচ্ছি, এরকমভাবে আপনাদের বসিয়ে নিতে হবে যে জায়গাটি আমি বসাচ্ছি। এটি তো কমপ্লিট হয়ে গেল। আরও এখানে এরকমভাবে ডিজাইন অ্যাড করে নিতে হবে আমাদের। এখানে আরও একটি ডিজাইন অ্যাড করব, আবারও গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পরে এইরকম ডিজাইন অ্যাড করব। এইরকম ডিজাইন আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন, খুবই সহজ। এগুলো কোনো হেডেকের বিষয় না, আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। এটিকে হালকা বড় করে নেবেন, যতটা প্রয়োজন আপনাদের ততটা বড় করে নেবেন। তারপর আপনারা ব্যালেন্স করে বসিয়ে দেবেন। এটিকে আপনারা কপি করে নেবেন, এরকমভাবে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পরে এই জায়গাটিতে বসিয়ে নেবেন। ঠিক আছে, আমার 3টে কপি হয়ে গিয়েছে, তাই জন্য আমি একটা ডিলিট করব। ডিলিট করে দিলাম, এটিকে আমি আবার হালকা করে বসিয়ে দিলাম এই জায়গাটিতে। যদি বড় হয়ে যায় আপনারা এটিকে ছোটো করে নিতে পারেন, এরকমভাবে ছোটো করে নিতে পারেন। এরকমভাবে আপনারা বসে শেপটিকে এনে নিতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউব ব্যানারটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এগুলোকে আমি সমস্তগুলোকে লক করে নিলাম, যাতে এদিক ওদিক যেন না হয়। ঠিক আছে, তাই আমি সমস্তগুলোকে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে কালার কী করে অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করা খুবই ইজি।
আপনারা এই অপশানটিতে চলে আসবেন। আসার পরে আপনারা এই কালারের ওপর টাচ করুন। আপনারা এখান থেকে যদি মিক্সিং কালার চান, যদি দু রকম কালার মিক্স করে বানাতে চান, তাহলে আপনারা এখানে টাচ করবেন। আর যদি সিঙ্গেল কালার চান, তাহলে এই জায়গাটাতে টাচ করে আপনারা কালার সেট করে নিতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে যে কালারটা আপনাদের পছন্দ সেই কালারটিকে আমরা সেট করে নিতে পারেন। ধরুন এই কালারটি আপনার পছন্দ, এই কালারটি সেট করে এখানে ওকে করে নেবেন। করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পেছনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আপনারা মিক্সিং কালার চান, এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন না। এছাড়াও আপনারা ওপর থেকে এখানে এসে আপনারা কালার নিজেরাও বানিয়ে নিতে পারবেন। এখানে টাচ করবেন, করার পর প্লাস আইকনের ওপরে টাচ করার পর এখানে আমরা চলে আসবেন। এই কালারের অপশানের ওপর আপনারা যে কালারটা অ্যাড করতে চান সেই কালারটা দিয়ে দিতে পারেন। আমি ধরুন এই কালারটা অ্যাড করতে চাই, এই কালারটা অ্যাড করে নিলাম, এখানে ওকে করে নিলাম। করে নেওয়ার পরে এই ভেতরে যে কালারটা আছে সেই কালারটা যদি আমরা সরাতে চান, তাহলে আপনাদের এই জায়গায় টাচ করতে হবে। করার পর আবারও কালারে টাচ করতে হবে। করার পর এইখানে টাচ করে নেবেন। আপনাদের যে কালারটা পছন্দ সেই কালারটা অ্যাড করে নেবেন। করে নেবেন ওকে। ঠিক আছে। আপনাদের যদি এইরকম কালার যদি না পছন্দ হয়, তাহলে আপনারা কোনাকুনিও করতে পারেন, সাইডেও করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে আছে, আপনারা যেটি পছন্দ সেটি করে নিতে পারেন। ধরুন আমি এই রকম রাখতে চাই, তাহলে এখান থেকে সেট করে নিলাম। করে নেওয়ার পর ওকে করার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেল জিনিসটি। মানে আমাদের কভার ফটোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আমরা এরকমইভাবে খুবই সহজে আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই কাজই করে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিকে সাপোর্ট করুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন একটি ভিডিও আমাদের সাথে দেখা হচ্ছে।